সাগরের মধ্যে একটা নৌকা রয়েছে, কি মেইনলি রয়েছে। আর জেনারেল পাবলিক 10 টাকা ফর টয় ট্রেন রয়েছে। আর এইখানটায় বোটিং করতে পারবেন। এখানে সব এই যে রুম, আর এই পাশে রুম রয়েছে কয়েকটা। এখানটায় দেখুন ঢেউসাগরে এই লাইট জ্বালিয়ে দিয়েছে ব্রিজের নিচ থেকে ওই পাশে চলে যাওয়ার জন্য। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ইন্ডিয়ান ভাবু ঘুরে। তো অন্যান্য দিনের মতো আজকেও আমি আপনাদের নিয়ে এসেছি নতুন আরেকটি জায়গায়। তো আমি তো দীঘাতে আছি, আপনারা জানেনই। তো দীঘাতে অনেক জায়গায় আপনাদের দেখেছি, আর আজকে নিয়ে এসেছি ঢেউসাগরে। তো ঢেউসাগরে কত টাকা টিকিট, এখানে কিভাবে আসবেন, আর ঢেউসাগরের মধ্যে কি কি আছে, কি কি দেখার জায়গা আছে, এই পুরো জিনিসটা আমার এই ভিডিওতে পেয়ে যাবেন। তো দেখতে থাকুন আমার সাথে যে ঢেউসাগরে কোথায় কি কি আছে। চলুন। এই দীঘার দিকে এখান থেকে যখন আসবেন, আসার পর এখানে একটা পার্ক রয়েছে, এটা ঢেউসাগর পার্ক। এর এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা করে। তো 20 টাকা আমি টিকিট কেটে নিয়েছি। এবার চলুন দেখি ঢেউসাগরের মধ্যে কি কি আছে। এখানে ঢুকে ভিতরটায় একটা জায়গা রয়েছে, এখানে বসে যায়, বুঝতে পারবেন আপনারা। আর দীঘার যে মেইন আকর্ষণীয় একটা জিনিস, যে সুইংটা ওইখানটায় রয়েছে, এটা সন্ধ্যার সময় চালু করা হয়। এদিকটা সেটা দেখাচ্ছি কোথায় আছে। আর এখানে টিফিন খাওয়ার জন্য যা যা আছে, ওখানে কী কী পাবেন এই পার্কের মধ্যে ঢুকে। অনেকে আছে পার্কের মধ্যে ঢুকে কিছু খেতে পারে না, দোকান নেই। এইখানে পার্কের মধ্যে অনেক দোকান আছে। তো কী কী দোকান আছে সেটা আমি ওখানে গিয়ে দেখাচ্ছি। চলুন আমার সাথে। সাগরের মধ্যে একটা নৌকা রয়েছে, আগের দিনের যে নৌকাগুলো থাকতো সেইগুলো, যেটা এই পক্ষীরাজ নাও বলে অনেকে। তো আলটিমেটলি এই নৌকায় ওঠা যায় না, যা শোয়ের জন্য যে ভেঙে চুরে গেছে। এই নৌকার এই পাশেই এই দিকটা দেখুন খাবার জায়গা রয়েছে। এখানে ঝালমুড়ির দোকান আছে, এখানে ভুট্টা ঘুগনি চাট পাওয়া যাবে। ওইদিকে ফুচকার দোকান রয়েছে। আর এইদিকে কোল্ড কফি, মকটেল ফকটেল পেয়ে যাবেন। এখানে চা ফা রয়েছে। তো এখানে মোমোর দোকানও আছে। ঢেউসাগরে আসলে কি কি মেইনলি রয়েছে, মানে 32টা জিনিস রয়েছে, 32। যেমন এই দিক থেকে পুরো কী কী চড়তে পারবেন, কী কী আছে এখানে সব রয়েছে এইটার মধ্যে। পুরো রোড ম্যাপ টাইপেরই বলতে পারেন। অনেকে এসছে, ঘুরতে এসছে আজকে। আর এই দিকটা রয়েছে সুইংটা, যেটা আমরা পাতি বাংলা ভাষায় বলি দোলনা। এই বড় দোলনা, দোল খাবেন আপনারা, আপনিও দুলবেন, আপনার সঙ্গে যাকে নিয়ে আসবেন তাকেও দোলাবেন। তো সেটা আগে দেখছি আর আপনারা দেখাচ্ছি। এই দেখুন, এটা হচ্ছে সেই সুইংয়ের জায়গাটা, দোলনা। দেখেন এর স্ট্রাকচারটা কতটা বড় করেছে। আর এই সুইংয়ের মেইন গল্প হচ্ছে এইখানে মোটরটা রয়েছে। এই এখানে দেখুন মোটর আছে, এটা ইলেকট্রিকের চলে। আর ওই যে যেটা আছে দোলনার যে মেইন যেখানে বসার, ওটা একদম টেনে নিয়ে চলে আসবে এখানে। এই দিকটা আনার পরে এই দড়িটা যখন ছেড়ে দেবে চলে যাবে। তো এইভাবেই এখানে বানানো হয়েছে। সন্ধ্যার সময় আসলে মেইনলি এটা পাবেন, আর এখানে চড়তে পারবেন। এই এখন একটু মানে গরম গরম আছে, একটু রোদ আছে, তো তার জন্য এখানে বসে অনেকে ছাওয়া ফাওয়ায় বসে একটু গল্প করতে পারবেন। আর এই উপরটায় দেখি, এবার উপরটায় কী আছে। আর এটা তো লাইট দেওয়া আছে, লাইটের মধ্যে রাতে আসলে মেইনলি ভালো লাগবে এটা। এই দেখুন এইখানটা আমরা পূর্ব মেদিনীপুর ফরেস্ট ডিভিশনের আন্ডারে আছে এটা। এইখানটায় আপনারা যেতে পারবেন না, বাট তাও এটা জিজ্ঞাসা করে যে যাওয়া যায় কিনা। দেখুন আপাতত এখন ঢোকা যায় না, বাট এইখান দেখুন এন্ট্রি ফিস রয়েছে 30 টাকা করে। আর জেনারেল পাবলিক 10 টাকা করে। আচ্ছা, স্টুডেন্টদের জন্য 10 টাকা, আর আমাদের মতো লোকের জন্য 30 টাকা করে। এটা তো অন্যরকম হয়ে গেল। যাই হোক, তো আমরা 30 টাকা দিয়ে ঢুকবো। আর এখন বন্ধ আছে, এখন ঢোকা যাবে না। এর মধ্যেই, এই ঢেউসাগরের মধ্যেই আপনারা থাকার জায়গাও পেয়ে যাবেন। আর এই দেখুন এইটা কেমন লাগছে, এটা ধরুন দাঁড়িয়ে ফটো তুললেন, আবার এখানটা বসে ফটো তুলতে পারবেন। বা এটা ফটো তোলার একটা বেশ বিশাল জায়গা। দেখুন ভালো লাগছে না?
এইটা মেইনলি যখন সন্ধ্যার সময় হেভি ভালো লাগবে, লাইটটা যখন পড়বে। এখন তো দিন অতটা ভালো লাগছে না, সন্ধ্যার সময় বেশি ভালো লাগবে। আর এই দিকটায় বেশ গার্ডেন করেছে, বেশ ফুল রয়েছে। এই পার্কটা শুধু এইটুকু না, ছোট এইটুকু, ওটুকু দীঘার ওই সাইডটায়, এই সাইডটা তো অনেক বড়। বাহ, এই সাইডটা অনেক বড় পার্ক। এখানে বিএফিএ হবে, মানে আপনারা বিএফিএ এর জন্য বুক করতে পারবেন। এখানে টয় ট্রেন রয়েছে, চড়ার জন্য এটা দুটো রয়েছে। আর এই পাশটা এই বিস্তীর্ণ জায়গাটা, এখানে বসেও গল্প করতে পারবেন। মেইনলি এই ব্যাঙ্কোয়েটটা রয়েছে, এই ব্যাঙ্কোয়েটের জন্য এই ফাঁকা জায়গাটা মানে করা হয়েছে, যে এখানে বুফে বা কোনো অনুষ্ঠান হলে এখানে করবে। আর এই সামনে এখানটায় রয়েছে এই খাবার দাবারের জায়গা, যেটা আড্ডা ক্যাফের মধ্যে খাবার দাবার পেয়ে যাবেন, মোমো সব পেয়ে যাবেন। আর এইখানটায় বোটিং করতে পারবেন, দেখুন বোটিংয়ের কাউন্টার রয়েছে, বোটিং করতে পারবেন এখানে। এই দেখুন জায়গাটা, এই পুরো লেকটার মধ্যে বোটিং করতে পারবেন। আর বোটিং চার্জ কত? বোটিং চার্জ কত করে? 50 30 যে যেরকম পার্ট আছে আর কি। আচ্ছা 50-30। ওই কি পঙ্খিরাজের ওটা 50? ওই যে যেটা ওই একটু ইয়ে করা 6 নম্বর না ক নম্বর, ওই 50 টাকা। ওটা ভালো দেখতে, যেটা ওই যে হাঁসের মতো, ওটা 50 নাকি এমনি? না এমনি কত সময়? 3 রাউন্ড তো। আর এই সামনে এদিকটায় আড্ডা জাংশন মানে ফুড কোর্ট রয়েছে একটা। ভাই নোংরা এখানে সব নোংরা ফোংরা ফেলা রয়েছে, দেখুন মানে আমরা কত নোংরা করতে পারি জায়গা। এই দেখুন নোংরা ফোংরা রয়েছে পুরো ভরা। আর এটা মেইনলি সাবমেরিন। আর এই যে উপরটা, এটা গেস্ট হাউস টাইপের কিছু রয়েছে। এখানটা হচ্ছে গেস্ট হাউস, এখানে থাকার জিনিস থাকার জায়গাও রয়েছে। এই যে রুম, আর এই পাশে রুম রয়েছে কয়েকটা। তো রুম রেন্টটা কীরকম সেটা দেখি, চলুন। দাদা বলছি, গেস্ট হাউসে কি থাকার জন্য কি বুক করা যায়? অনলাইনে নাম্বার ওটা কোথায়? দেবসাগর বলে। আচ্ছা, মানে এমনি বুক হয় তাই তো? তো এখানে এই যে ঢেউসাগরের যে একটা সাইট রয়েছে এনাদের সাইট থেকে আপনারা অনলাইনে নম্বরে ফোন করে বুক করতে পারবেন। তো আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি ডেসক্রিপশানে, এটা দেখে ওখান থেকে গিয়ে বুক করতে পারবেন আপনারা। এখানটায় দেখুন ঢেউসাগরে এই লাইট জ্বালিয়ে দিয়েছে, আমাদের লাইট জ্বালিয়েছে। এই জায়গাটা কেমন লাগছে বেশ ভালো লাগছে না? এই দেখুন এইখান দিয়ে যখন ওই নৌকাগুলো মনে হচ্ছে এই দিক দিয়ে কোনো রাস্তা হবে, এই যে ব্রিজ এটা যে দাঁড়িয়ে আছে এই ব্রিজের নিচ থেকে ওই পাশ দিয়ে চলে যাওয়ার জন্য। আন্ডার কনস্ট্রাকশনে চলছে এটা এখনো, এই কনস্ট্রাকশন হচ্ছে এখনো। চলো এবার অন্য দিকটায় ঘুরে দেখি। দেখুন এই দিকটায় হাঁটা ফাটার জায়গা রয়েছে, বসার জায়গা রয়েছে। আর এই দিকটাও হাঁটতে চলতে পারবেন। তো যাই হোক, এখন আপনাদের দেখালাম এই পুরো জায়গাটা ঘুরে, বাকিটা ওই দিকেও ঘুরে দেখালাম, ওই দিকটাও ঘুরে দেখালাম, সব দিকটাই ঘুরে দেখিয়েছি কতটা বড় জায়গা। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আরও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে আপনাদের সাথে দেখা হচ্ছে পরে আরেকটি নতুন ভিডিওতে। ততদিন অবধি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।